এত সুন্দর ভাবে মিলন মেলা মহা আনন্দের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির সাথে, এই ঈদের সাথে তাওহীদের বিশাল একটা সম্পর্ক রয়েছে। আর তাওহীদের কথা টান দিলেই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চলে আসে, তার ইতিহাস চলে আসে, তার ধৈর্যের কথা চলে আসে, তার ত্যাগের কথা চলে আসে, তার কুরবানির কথা চলে আসে। তার আগে বলতে চাই, কুরবানি শব্দটি কুরব ধাতু হতে নির্গত, যার অর্থ হচ্ছে আযরাহি উযহিয়া, জন্তু জানোয়ার পশু কুরবানি করার মাধ্যমে, জবেহ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের দিন। আজকে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একটু পূর্বের ইতিহাসে চলে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনের 6 নম্বর পারা সূরা মায়েদার 11 নং পৃষ্ঠার 4-5 লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ফাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। কুরবানির দুটি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? আপনি একটু আমার দিকে তাকান, একটু কথা বলেন। কুরবানি করার ক্ষেত্রে দুটি জিনিস ঘটে যায়। কয়টি জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কয়টি জিনিস? দুটি জিনিস। এক, হয় কুরবানি কবুল হবে, দুই, কুরবানি কবুল হবে না। দুইটা অপশন। সেই কাহিনী, সেই ইতিহাস আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চলে যাই। তার পুত্র ছিল 2 জন। কয়জন? তার পুত্র ছিল 2 জন, হাবিল এবং কাবিল। এখানে অনেক কথা। একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। কুরবানি কবুল না হওয়ার দরুন আমরা বলতে পারি পৃথিবীর প্রথম পাপ হিংসা। এই আয়াত থেকে আমরা ধরে নিতে পারি পৃথিবীর প্রথম পাপ হচ্ছে হিংসা। হিংসা দিয়ে শুরু। কাবিল চেয়েছিল আমি সুন্দরবনকে বিয়ে করব। বনি আদমের সেখান থেকে একটা সিলসিলা, আমাদের কিয়ামতের আগ পর্যন্ত মানুষ সুন্দর জিনিস পছন্দ করবে, যেটা আদম আলাইহিস সালামের নিজ পুত্র কাবিল পছন্দ করেছিল। যাই হোক, কাবিলের কুরবানি যখন কবুল হলো না, তখন হাবিলকে তার বড় ভাই বলেছিল, লাআকতুলান্না, হে ভাই, দেখেন সূচনা, হে ভাই আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বলেন নাই যে আমি তোমাকে হত্যা করবো, মারবো, হুমকি দিব, মানুষ দিয়ে তোমাকে হত্যা করা হবে, এটা বলেন না। বলছে লাআকতুলান্না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এবার কাবিল কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, লাইন মাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ছোট ভাই বড় ভাইকে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো, আমি তোমার হত্যা করার জন্য আমি হাত প্রসারিত করব না, তোমাকে হত্যা করার জন্য আমি যাব না, আমি তোমাকে হত্যা করব না। পরিশেষে কাবিল হাবিলকে হত্যা করে দিল, শেষ করে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল। কিন্তু হাবিল একটা বক্তব্য দিয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পৃথিবীর প্রথম যেটা, এই আয়াত থেকে যেটা প্রমাণ যে হিংসা শুরু হয়ে গেল। আর হিংসা থেকে কোথায় পর্যন্ত চলে গেল? হত্যা পর্যন্ত চলে গেল। আর কাতাদা, তাফসীর, ইবনে কাসীর আরো অনেক মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন পৃথিবীতে যত হত্যা হবে, পৃথিবীতে যত হত্যা হবে তার পাপের কিছু অংশ, আপনারা একটু আস্তে করে বলেন, পৃথিবীতে যত হত্যা হবে তার পাপের কিছু অংশ আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের আমলনামায় জমা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে তাহলে মুমিন মানুষ কি করে, মুসলিম কি করে? তারা ভালোটা গ্রহণ করে, খারাপটা বর্জন করে। একজন মুসলিম কখনোই হিংসা করতে পারে না, একজন মুসলিম কখনোই হিংসা করতে পারে না, একজন মুসলিম কখনোই সুদ খেতে পারে না, একজন মুসলিম কখনো ঘুষ খেতে পারে না, একজন মুসলিম কখনোই জুলুম করতে পারে না, একজন মুমিন, একজন মুসলিম কখনো বেপরদায় চলতে পারে না,
একজন মুসলিম কখনোই গীবত করতে পারে না, একজন মুসলিম কখনোই চুগলখড়ি করতে পারে না, একজন মুসলিম মুমিন কখনোই গোয়েন্দাগিরি করতে পারে না, একজন মুসলিম কখনোই অন্যের ভালো দেখে সেটা সে চলতে পারে না, হিংসা করতে পারে না, একজন মুসলিম কখনোই অন্যের সম্মান হানি করতে পারে না, একজন মুসলিম কখনোই অহংকার করতে পারে না, একজন মুসলিম কখনোই জিনা করতে পারে না, একজন মুসলিম কখনোই সে মদ পান করতে পারে না। তার কারণ এইগুলো খারাপ, এইগুলো হলো খারাপ। মুসলিম এবং মুমিনের প্রধান কর্তব্য হলো ভালোটা গ্রহণ করবে, সেই খারাপটা ছেড়ে দিবে। আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা কি খাই বলেন তো? ঘাস খাই, লতা পাতা খাই, পোকামাকড় খাই, মরা গরু খাই, খান নাকি? কিছু বলতেছেন না যে এটা আগে করতে হয়। ভাত খান, বিরিয়ানি খান, পোলাও খান, সব দামি দামি জিনিস, ভালো ভালো জিনিস, সেটা মুখ দিয়ে সে গ্রহণ করে, সেটা খায়। আর সারে কি জিনিস? সারে কি খাওয়ার পরে সারে কি? ভালো জিনিসটা পচা জিনিস, ভালো জিনিস পায়খানা করে, খাওয়ার পরে পায়খানা ভালো জিনিস, পায়খানা খারাপ জিনিস, ভালোটা খায়, খারাপটা ছেড়ে দেয়। তেমনি ইবাদত দুনিয়া সকল ক্ষেত্রে যত ধরনের পাপ আছে, যত ধরনের অন্যায় আছে, সকল কিছু মুমিন ছেড়ে দিবে। যত ধরনের হারাম আছে সব ছেড়ে দিবে, যত ধরনের হারাম কাজ আছে ছেড়ে দিবে, যত ধরনের ভালো উত্তম হালাল কাজ আছে ইসলামী শরীয়তে যেটা সমর্থন করে সেটা সে গ্রহণ করবে। আর যদি সেটা না করে তাহলে এবার আসি আরেকটা কথা জিগাই। আজকে যে পশুগুলোকে আমরা কুরবানি করবো, গরু, ছাগল, এগুলো কি খায়? বিরিয়ানি খায়, বিরিয়ানি খায়, পায়েস খায়, পোলাও খায়, ফিরনি খায়, নুডলস খায়, কাচ্চি খায়, স্যান্ডউইচ খায়, এগুলো কিচ্ছু খায় না। সে পচা জিনিস খায়, ঘাস, পোকা মাকড়, গোবর যা পায় তাই খায়। এখন সে ভালোটা গ্রহণ, খারাপটা গ্রহণ করে। এবার সে খারাপটা গ্রহণ করার পর যখন সে পায়খানা করে, বিরিয়ানি পায়খানা করে নাকি? পায়েস পায়খানা করে, সেমাই পায়খানা করে, যেটা খায় সেটাও খারাপ, সেটাও পচা, সেটাও দুর্গন্ধ। পশু, প্রাণী, জন্তু, জানোয়ার যেটা খায় সেটাও পচা, সেটাও দুর্গন্ধ, যেটা পিছন দিয়ে ছাড়ে সেটাও পচা, সেটাও দুর্গন্ধ। ঠিক কিনা বলেন? আমরা কথা বলছেন না? সত্যি নাই? একটু করে গরু ধরবেন, জব করবেন, আমি তো সন্দেহ করে যাচ্ছি কিভাবে গরুগুলো ফালাবেন। এখনই আওয়াজ নেই, এখনই শক্তি নেই। তাহলে পশু, পাখি, প্রাণী, জন্তু, জানোয়ার কি খায়? পচা জিনিস, নরমাল জিনিস খায়, তারা ছেড়ে দেয়। যেটা পায়খানা করে পিছন দিয়ে বের হয় সেটাও খারাপ। তাহলে এই জায়গায় থেকে আপনার বাবা মুসলিম, আপনার মা মুসলিম, আপনার পরিবার মুসলিম, আপনার সমাজ মুসলিম, আপনার শরীরে মুসলমানের রক্ত বিদ্যমান, আপনি পবিত্র, এই দেহ নিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে হবে। তাহলে আপনি একজন পবিত্র, আপনার জবান পবিত্র, চক্ষু পবিত্র, এই পবিত্র জিনিস, এই পবিত্র মুখ দিয়ে আপনি মদ, গাঞ্জা, ইয়াবা কিভাবে খান? আপনি মদ খান, অপবিত্র জিনিস খান, সুদ খান, ঘুষ খান, হারাম খান, অবৈধ জিনিস খান, পচা জিনিস খেয়ে আবার পচা জিনিসে ছেড়ে দেন পিছন দিয়ে। আপনার মাঝে আজকে কুরবানির পশুর মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, জন্তু জানোয়ারের মাঝে আর কোনো পার্থক্য থাকলো না। ঠিক কিনা বলেন? আমরা তো মুসলিম, আমরা মানুষ, মাটির তৈরি সম্মানিত মানুষ, আমরা কেন পশুর মতো হবো? এখান থেকে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে। এই আয়াত থেকে এই শিক্ষাগুলো যে মুমিন মুসলিম ভালো জিনিস গ্রহণ করবে, খারাপ জিনিস ছেড়ে দেবে। মুমিনদের জন্য ভালো জিনিস গ্রহণ করা এটাও তার জন্য কল্যাণকর, খারাপ জিনিস ছেড়ে দিবে এটাও তার জন্য কল্যাণকর। আর পশু, জন্তু, জানোয়ার যেটা গ্রহণ করে সেটাও পচা, যেটা ছেড়ে দেয় সেটাও পচা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন আমরা চলে যাচ্ছি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জাহেলি যুগের আরবরা তারাও কুরবানি করত, তারাও জবেহ করত, কিন্তু তারা কুরবানি করার পরে সেই গোশত মূর্তির নামে তারা কুরবানি করত, সেই মূর্তির মাথায় রক্ত লেপন করে দিত, গোশত তাদেরকে দিত, তাদের নামে মানত করত, কাবা ঘরের গিলাফে রক্ত মেখে দিত। তারই ধারাবাহিকতায় মুসলিমরাও এটা শুরু করলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তোমরা এটা কেন করবে? তোমাদের জন্য আরো সম্মানজনক সুন্দর ব্যবস্থাপনা আমি করে দেই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াত থেকে আমাদের শিক্ষা, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না, মসজিদে নিক্ষেপ করতে হবে না, মসজিদে সদকা করতে হবে না, কোথাও রেখে আসতে হবে না। এগুলো তোমাদের জন্য রিজিক হিসেবে আমি নির্ধারণ করে দিলাম, তবে আমি দেখব তোমাদের তাকওয়া। তাহলে তাকওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আল্লাহ ভীতি, এই তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে চলে আসি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বৃদ্ধ বয়সে পুরুষ সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, তিনি বিশ্ব জাতির জন্য কি শিক্ষা দিয়ে গেলেন? তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় সন্তানের জন্য দোয়া করা নবীর একটি সুন্নাত। আপনার ছেলে হয় না, আপনার মেয়ে হয় না, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, বাবার কাছে যাওয়ার কোনো কারণ নেই, তাবিজ নেওয়ার কোনো দরকার নেই, মাজারে যাওয়ার কোনো দরকার নেই, আল্লাহর কাছে দোয়া করবেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, তবে দোয়া করেছিলেন, দোয়াও কবুল করেছিলেন। এখানে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, তুমি আমাকে সৎ কর্ম করান, সৎ কর্মশীল একজন সৎ সন্তান আমাকে দান করুন। দোয়াটা কিন্তু বৃদ্ধ বয়সে করেছিলেন, বিয়ে করার পরপরই করেননি। দোয়াও যখন করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধীরস্থির ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আপনাদের যে মেসেজ দিব, ছেলে সন্তানের জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। এরপরে ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এখান থেকে শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, বাবার সাথে হাঁটা চলাফেরা করতে পারেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়ে দিলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে ডেকে বলছে, আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের সত্য স্বপ্ন। অর্থাৎ রাহমাতুল্লাহ তিনি বলছেন নবীদের সত্য স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে ওহী। এবার যখন ছেলের কাছে এই বক্তব্যটা পেশ করলেন, ছেলে এবার কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছে আপনি তাই করুন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাতাজিদুনি। ইসমাঈল আলাইহিস সালাম বলেন না আমি রাজি আছি, ওকে, শুধু ওকে বলেন নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে কথাটা কি? ফিউচারে যখন আমরা কোনো কথা দিব, কোনো কাজ করব, আগামী বছর হজে যাব, ছেলেকে এটা দিব, টাঙ্গাইল যাব, ঢাকা যাব, এটা করব, এটা করব, সেই কথার সাথে আমাকে আপনাকে ইনশাআল্লাহ যোগ করতে হবে। স্ত্রীর যদি ইনশাআল্লাহ বলার অভ্যাস না থাকে, স্বামী হিসেবে আপনি মনে করে দিবেন। ছেলে যদি ইনশাআল্লাহ না বলে, বাবা হিসেবে আপনি সন্তানকে শিখিয়ে দিবেন। স্বামীর যদি এটা অভ্যাস না থাকে, স্ত্রী স্বামীকে শিখিয়ে দেবে। ইনশাআল্লাহ যদি না বলেন, তাহলে সেই কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না। তাই কুরবানির মতো মহান একটি কাজ, বিশাল একটি পরীক্ষা, বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনেই ছেলেও আল্লাহর জন্য সুপর্দ করে দিল, আমি কুরবানি হতে রাজি আছি। কার জন্য? ছেলেও কুরবান।
এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকেও ওয়াতাল্লাহু লিল জাবিন তার করে শুয়ে দিলেন কুরবানি করার জন্য। তাহলে ছেলে এবং বাবা দুজনেই সাকসেসফুল। এখানে ত্যাগ, এখানে কি ত্যাগ। সেখান থেকে আমরা বলতে পারি কুরবানি ভোগের নয়, কুরবানিটা কি ত্যাগের মধ্য দিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে চলে যাচ্ছি বক্তব্যের ক্লান্তি লগ্নে। আমি বলতে চাই শুরু এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানিটা এসেছে, যে পরীক্ষা আমাদেরও পরীক্ষা আসবে। এমনি এমনি কুরবানি তিনি বড় একটা পরীক্ষা দিয়েছিলেন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছিল। ঠিক কিনা বলেন? এই কারণেই যারা গ্রামে যেখানে থাকেন, শহরে বন্দরে দেশে বিদেশে, একটু ভালো কাজ যদি আপনি করতে চান করেন, এটা বাধা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। ছাত্র হলে পরীক্ষা দিতে হবে। আপনি যদি বলেন আমি ইমানদার বা সালাত কিয়াম এগুলো করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাঝে মাঝে পরীক্ষা করবেন। যদি পরীক্ষা না আসে তাহলে বুঝবেন যে আমি ছাত্র ভালো না, আমি ইমানদার না। সম্মানিত সুধী মণ্ডলী, তাই বক্তব্যের ক্লান্তি লগ্নে বলতে চাই ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি'a ওয়াল মু'তার। আমার ধারণা, আমার গ্রামে, এই মাটিতে, এই সমাজে, এই গ্রামে, পুরো গ্রামে আপনারা এমনটা কেউ করেন না সব পুস্তক ফ্রিজে রাখেন। আমার সুধারণা যেভাবে পরিচালিত হয় এবং আপনারা যে সুন্দর জ্ঞান রাখেন, নিজেও দুস্থ খান এবং যে যে হক যেখানে আছে সবগুলো সুন্দরভাবে বন্টন করেন। তারপরে আমি স্মরণ করে দিচ্ছি এই কুরবানি এত ত্যাগ, এত ইতিহাস, এত কঠিন পরীক্ষার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি'a ওয়াল মু'তার। তোমরা খাও, ওয়া আত'আমুল কানি'a ওয়াল মু'তার। এবং যারা কুরবানি দিতে পারে না, আমি ভাষাটা চেঞ্জ করে ফেলেছি, যারা কুরবানি দেয় নাই, দিতে পারে না, তাদেরকেও তোমরা ওয়া আত'আমু, তাদেরকে তোমরা খাও। তাহলে আজকে আমরা কুরবানি দিব, এটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনার নিয়ত যদি ঠিক থাকে, কুরবানি কবুল হয়ে যাবে, আপনার গোশত আপনিই খাবেন। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমি দাওয়াত দিয়ে এবং সকলের প্রতি দোয়া চেয়ে এবং দোয়া রেখে শেষে বলতে চাই গোশত আমরা খাবো এবং অপরকে খাওয়াবো। প্রতিবেশী যারা দিতে পারে নাই, দেয় নাই, তাদেরকে আমরা দেবো। সর্বোপরি আপনারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আমাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের বিপদ আপদকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিন। যারা প্রবাসী আছে, তারা আজকে খুবই মিস করতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখানে অনেকের আশা ছিল আজকে জুমাত করবে, কিন্তু সে কবরে শায়িত। এখানে যারা আছেন হয়তো ছবি তোলা হয়েছে, এগুলো ক্যামেরায় থাকবে, কিন্তু এই মাঠে আমার মনে থাকবে কে কোন জায়গায় বসেছে, কে কোন জায়গায় বসেছে আমার মনে থাকবে। হয়তো আগামী বছর এই জায়গায় কোন জায়গাটা খালি হয়ে যেতে পারে। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন।